এই প্রথমবার আমরা কাঁচা আমের লস্যি করেছি আর খেতে এত দারুণ হয়েছে আপনাদের আর কি বলবো। আজ কিন্তু সকাল সকাল চলে আসছি লগানিয়া একটা জিনিস পারবো বলে আপনাদের দেখাচ্ছি, চলুন। এই দেখেন, এই যে দেখছেন, এইটা হলো আম। ঠাকুমা জোরে টানো, জোরে। এই দুটো আমি লাগবে, দেখেন এই যে আমগুলো কি সুন্দর আম, গাছের টাটকা। আসো, এই দেখুন আমগুলা পেরে আনলাম কাঁচা, কি সুন্দর আমগুলা। আর এই কাঁচা আম দিয়ে কিন্তু আজকে কাঁচা আমের লস্যি করবো। আপনারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আম দুটো সবার প্রথমে একটু ধুয়ে নিয়ে আগে। এই দেখুন, এই আমগুলা কিন্তু হিমসাগর আম। এই আম যদি এখন বুটা ভাঙেন, কষ লাগলে যে জায়গায় লাগবে সেই জায়গায় এরকম আগুনের মতন ঠোসা পড়ে যাবে। আগুনে পুড়লে যেরকম হয় ওরকম হবে। এ বাবা, আমগুলো তো পেকে গেছে, দেখেছো? ভালো কাঁচা আছে, তখন আমি বললাম পেকে গেছে মনে হয়। আমগুলো কাঁচা আছে। এই দেখুন আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো না পাকার বয়স হয়ে গেছে, হালকা হালকা ছিট ছিট হয়েছে। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এর ভিতরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন কাঁচা আমের টুকরাগুলা জলের ভিতর দিয়ে দিচ্ছি। এই আমের কালারটা সুন্দর আনার জন্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। দুই চার ফোঁটা আমি দিয়ে দিচ্ছি। এইবার একটু নেড়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। থাক, হইতে থাকে। এবার অনেকক্ষণ তো আমটা সিদ্ধ করতে দিয়েছি, এখন একটু খুলে দেখি হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। এই কাঁচা আমগুলো এখন একটু ভালো করে আমি হাতার সাহায্যে পাল্পগুলো বার করে নিচ্ছি, যাতে কোনো আঁশ থাকলে সেটা যেন বেরিয়ে যায়। এই দেখুন, এটা এক্সট্রা এই ছিবড়া অংশগুলো বেরিয়েছে, এটা আর দেবো না। এই দেখুন একটা গন্ধরাজ লেবু, এই লেবুটা কালকে বাজার থেকে আনছে জানেন। আর আমাদের গাছ ছিল এরকম ঝাঁকড়ানো, উড়ে লেবু হয়েছে। যে যেরকম পারছে সে সেরকম খাইছে, আমরাও খাইছি। ওরে বাপরে, কি গন্ধ বেরিয়ে গেছে। গন্ধরাজ লেবু বলছে কেন, গন্ধই আলাদা। ঠাকুমা, হ্যাঁ, এটার নাম গন্ধরাজ, তার মানে কি রাজারাই খায়? সবাই খায়, খালি রাজারা খাবে কেন? সবাই খায়। হ্যাঁ। এই দেখুন, পরশুদিনকে দই পেতেছিলাম, তা সেই দই
আর এই লস্যি বানানোর জন্য আপনারা তো সবাই জানেন যে দইটা লাগবেই। তো সবার প্রথমে আমি এখন দই নিয়ে নিচ্ছি। ফ্রিজে রাখুনি না ঠাকুমা দইটা? ফ্রিজে ছিল, আমি খাবো বলে বাইর করছি। কে জানে তুই গোল করবি, আমি তো জানি না। আজকে যে লস্যিটা করব এটা আমিও প্রথমে ভাবি নাই, কিন্তু এত গরম পড়েছে আজকে, তা ভাবলাম একটু লস্যি তো সব রকমেরই খাই, একটু অন্যরকমভাবে কাঁচা আমের লস্যি করে খাই। এখানে বেশ খানিকটা টক দই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি গুঁড়ো। সবার প্রথমে এই যে একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন সবার প্রথমে দইটাকে আর চিনিটাকে ভালো করে ফেটাবো। দই কিন্তু আপনারা এরকম ভাবে মিক্সিতেও কিন্তু একটু ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু মিক্সিতে হলে কি হয় একটু পাতলা হয়ে যায়, মানে ঘোলটা যেরকম গাঢ় ঘোলটা হলে বেশ ভালো লাগে, মিক্সিতে ঘোরালে ব্যাপারটা একটু পাতলা হয়ে যায়। ওই জন্য ডাল ঘুটনি দিয়ে করাটাই সব থেকে ভালো। এরকম দই চিনি দিয়ে ভালো করে কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই যে কাঁচা আমের যে পাল্পটা, সেদ্ধ করা পাল্পটা, এটা আমি এখন পুরোটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বিট লবণ। এখন এই আমটা আর বিট লবণটা আর একবার আমি মিক্স করে নেব দইয়ের সাথে। এই দেখুন আমটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন এর ভেতর কিন্তু আমি দেবো হচ্ছে ঠান্ডা জল, একদম ফ্রিজের ঠান্ডা জল। তার সাথে গোটা গন্ধরাজ লেবুর রসটা কিন্তু দিয়ে দেবো। এই গন্ধরাজ লেবু দেওয়ার ফলে না ওই ঘোলের যেই গন্ধটা এত সুন্দর আসবে, আমরা যখনই বাড়িতে ঘোল বানাই গন্ধরাজ লেবুটা অবশ্যই আমরা দিই, এত সুন্দর গন্ধ আসে। এই লেবুটায় ভালো রসও আছে, তাই না ঠাকুমা? খুব ভালো রস আর গন্ধ ছড়িয়ে গেছে একদম। এখন লাস্ট টাইমের জন্য আর একবার সবকিছু ভালো করে একটুখানি গুলিয়ে নিই। এদিকে গোলানো হচ্ছে, আর এদিকে ঠাকুমা চিন্তায় পড়ে গেছে কখন খাবে। ঠাকুমা আর পাচ্ছে না। লস্যি কিন্তু আমাদের বানানো একদমই হয়ে গেছে, পুরো রেডি একদম লস্যি। এখন খালি গ্লাসে ঢালবো আর খাবো। আজকে আর বরফ দেবো না, রাত্রির বেলা না একটু কাশি কাশি লাগে, ওই জন্য থাক, বরফ ছাড়াই খাবো আজকে। এ নাও ঠাকুমা, খেয়ে দেখো এবার ঠিকঠাক হয়েছে নাকি। হিব্বি হয়েছে, দারুণ হয়েছে। ও দারুণ লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো, মনে হচ্ছে গিয়ে নিজের একটা লস্যির দোকান খুলে ফেলি। বাবা এ নাও। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো। আপনারা তো সবাই বাড়িতে লস্যি করে খান, তার পারলে এরকম কাঁচা আমের লস্যি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।